Audio Jungle. Audio Jungle. নমস্কার, রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। খুব সাধারণ একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে একটা বেগুনের রেসিপি, বেগুন ভাজার রেসিপি। তাহলে চলো ঝটপট করে রেসিপিটা তোমাদের দেখিয়ে নিই। বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে পিস করে কেটে নেব। যেরকম বেগুন ভাজা হয় সেরকমভাবেই পিস করে কেটে নেব বেগুনটাকে। বেগুনটা কাটার পর ধুলে পরে বেগুনের মধ্যে জল ঢুকে যাবে, তাহলে বেগুনটা ভাজতে অসুবিধা হবে। ওর জন্য বেগুনটা ভাজার আগে, মানে কেটে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে শুকনো করে মুছে নিয়ে তারপরে বেগুনটাকে পিস করতে হবে। বেগুনটা আমি পিস পিস করে নিয়েছি। এবার আমি এখানে 4 পিস বেগুন নিয়ে নিয়েছি। এতে এবার আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সবই আমি এরকম আস্তে আস্তে সব বেগুনের মধ্যে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। এবার দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম আমি ধনের গুঁড়ো। সব মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো সবই আমি ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। এটাও ভালো করে মাখিয়ে নেব। চিনিটা ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিলে পরে বেশি ভালো হবে, কারণ আমার কাছে তো শুকনো লঙ্কা বাটা ছিল না, গুঁড়ো ছিল না। ওর জন্য আমি কাঁচা লঙ্কাই দিলাম। এখানে শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলে পরে রঙটা সুন্দর হবে। আর কাঁচা লঙ্কা একটুখানি ঝাল ঝাল হয়, শুকনো লঙ্কা একটুখানি ঝাল হয়, আর দেখতেও রঙটা ভালো হয়। তবে আমি কাঁচা লঙ্কা দিয়েই করলাম। মশলাটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তোমরা চালের গুঁড়োও দিতে পারো, আবার ময়দা থাকলে ময়দাও মিশিয়ে দিতে পারো। আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নিতে হবে। দু পিঠেই দিয়ে দিলাম, এপিঠ ওপিঠ দুপিঠ উল্টেই আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে চালের গুঁড়োটা বেগুনের থেকে যেটুকু জল বেরোবে সেটার মধ্যে যেন চালের গুঁড়োটা ভালো করে জলটা টেনে নেয়। তাহলে আর ঝুড়ো ঝুড়ো থাকবে না ব্যাপারটা, ওটা চালের গুঁড়োটাও বেগুনের সাথে মিশে যাবে। সেরকমভাবেই আমি চালের গুঁড়োটা সব কটা বেগুনের ওপরেই এপিঠ ওপিঠ দুপিঠেই ভালো করে গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে এটা আমি ভালো করে ব্রাশ করে নেব। ভালো করে তেলটা ব্রাশ করে নিলাম। নিয়ে এবার বেগুনগুলো এক এক করে সাজিয়ে দেব। ভালো করে বেগুনগুলো সাজিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ভাপে হতে দেব। আর ফ্লেমটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, একদম নর্মালে রাখতে হবে, মানে একদম সিমেও না আর একদম বাড়িও না, মিডিয়ামে আঁচটা রাখতে হবে। রেখে কিছুক্ষণ সময় একটু বেশি লাগবে, সময় ধরে বেগুনটা ভেজে নিতে হবে। এরকম একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিলাম। দিয়ে আর একটা সাইড আমি এইভাবেই আবার ভেজে নেব। আমি আবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আর একটু কিছুক্ষণ ভাজতে দিতে হবে। এভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি আবার একটুখানি উল্টে দিলাম। দিয়ে এভাবেই একটু সময় নিয়ে ভাজতে হবে।
বেগুনটা দেখো সুন্দর সেদ্ধও হয়ে গেছে ভেতর থেকে, আর মচমচেও হয়েছে ওপরটা। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো এক এক করে তুলে নেব। আমার তৈরি হয়ে গেছে বেগুন ভাজা। তোমরা এটা ভাত দিয়েও খেতে পারবে বা রুটি পরোটা দিয়েও খেতে পারবে। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এইটুকু, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতন সবাইকে টাটা।